রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে পার্সিমন পেয়ে গেলাম। দেখুন কেবা কাহারায় ডালগুলি এখানে ভেঙে ফেলে গেছে। এটা কি পার্সিমন? কি মনে হচ্ছে আপনাদের? দেখে তো তাই মনে হচ্ছে। দেখে হঠাৎ করে ভুল হতে পারে, তবে এভাবে এগুলি গাছ থেকে ভাঙ্গা উচিত নয়। কপল ভিজিয়া গেল নয়নের জলে, পা দুটি বাঁধা ছিল তমালের ডালে। এটি কোনো নির্দিষ্ট স্বীকৃত কবি বা বিখ্যাত সাহিত্যিকের সাহিত্যকর্ম নয়, পরিচিত লাইন হিসাবে নির্ভরযোগ্যভাবে চিহ্নিত নয়। এটার বোটানিক্যাল নাম হচ্ছে ডায়োস্পাইরাস মন্টানা। দেখুন এটা হচ্ছে গাবের নিকটাত্মীয়, পার্সিমনের নিকটাত্মীয়। তমাল কি চমৎকার, দেখেই মনে হয় যেন এখনই খেয়ে ফেলি, কিন্তু এটা ভক্ষণযোগ্য নয়। ফলের কষযুক্ত স্বভাবের কারণে এটি অন্ত্রের অতিরিক্ত তরল নিঃসরণ করতে সাহায্য করে। তাই লোকজ চিকিৎসায় ডায়রিয়া ও আমাশয়ে এটাকে ব্যবহার করা হয়। অল্প পরিমাণে ফল খেলে হজমে সহায়ক হতে পারে এবং পেটের সমস্যা সমাধান করতে পারে। গাছের ছাল বা পাতার নির্যাস যদি ব্যবহার করা হয় তাহলে চর্মরোগ ও ক্ষতে বেশ ভালো ফল পাওয়া যায়, কারণ এতে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে বলে মনে করা হয়। লোকজ চিকিৎসায় এর ছাল ও অন্যান্য অংশ জ্বর কমানোর জন্য ব্যবহার করা হয় এবং প্রদাহ কমাতেও এটাকে ব্যবহার করা হয়। গ্রামাঞ্চলে কখনো কখনো এটিকে কৃমি দূর করতে ব্যবহার করা হয়, যদিও এই বিষয়ে বৈজ্ঞানিক তেমন কোনো গবেষণা হয়নি বা প্রমাণ নেই। তবে একটা সতর্কতা একটু বলে দেই, এই যে ফলটা দেখেন গাবের নিকটাত্মীয়, পার্সিমনের নিকটাত্মীয়, কি চমৎকার। এটা দেখে বাচ্চারা হয়তো মুখে দিয়ে খেয়ে ফেলতে পারে। এটাকে যদি পরিশোধন না করে মুখে দিয়ে কোনো বাচ্চা খেয়ে ফেলে তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। সুতরাং এই ফলটি কখনো গাছ থেকে পেড়ে বাচ্চাদের হাতে দিবেন না।